জয় শ্রীকৃষ্ণ। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। বন্ধুরা, একদিন পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করলেন, প্রভু কলিযুগ কেমন হবে? তখন শ্রীকৃষ্ণ সহাস্যে বললেন, আমি তোমাকে উত্তর দেব, তবে তার আগে তোমরা 5 জন ভিন্ন ভিন্ন দিকে যাও, আর সেখানে যে অদ্ভুত দৃশ্য দেখতে পাবে তা ফিরে এসে আমাকে জানাও। 5 পাণ্ডব বেরিয়ে পড়লেন। সর্বপ্রথম যুধিষ্ঠির ফিরে এলেন। তিনি বললেন, আমি এমন একটি হাতি দেখেছি যার 2টি সুর ছিল। তখন শ্রীকৃষ্ণ হেসে বললেন, কলিযুগে মানুষের মধ্যে 2 চরিত্র বৃদ্ধি পাবে। মানুষ বাইরে থেকে একরকম দেখাবে, কিন্তু ভিতর থেকে অন্য রকম হবে। তাদের কথা আর কাজের মধ্যে কোনো মিল থাকবে না। তারপর ভীম এলেন। ভীম বললেন, আমি একটি গরুকে তার বাছুরকে এতটাই চাটতে দেখেছি যে তার শরীর থেকে রক্ত বেরোতে শুরু করেছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে বাবা মায়ের মোহ এতটাই বেড়ে যাবে যে তারা অতিরিক্ত ভালোবাসা এবং আদরের মাধ্যমে সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলবে। এরপর অর্জুন এলেন। তিনি বললেন, প্রভু আমি এক পাখি দেখেছি যার শরীরে বেদ লেখা ছিল, কিন্তু সে মাংস খাচ্ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে এমন লোকও থাকবে যারা নিজেদের অনেক বড় জ্ঞানী, ধার্মিক আর পণ্ডিত হিসাবে দেখাবে। তারা শাস্ত্র এবং ধর্মের বড় বড় কথা বলবে, কিন্তু তাদের কাজ হবে তাদের উপদেশের সম্পূর্ণ বিপরীত। তারপর পুনঃ নকুল ফিরে এলেন। তিনি বললেন, প্রভু আমি একটি বিশাল পাথরকে পাহাড় থেকে নিচে পড়ে যেতে দেখেছি। সেটি বড় বড় গাছপালাকে ভেঙে চুরমার করে নিচে আসছিল, কিন্তু একটি ছোট গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে মানুষ অনেক সংকটে ঘেরা থাকবে। ধন সম্পদ, ক্ষমতা এবং বুদ্ধিও তাকে বাঁচাতে পারবে না, কিন্তু ভগবানের নাম এবং সত্যিকারের ভক্তি তাকে রক্ষা করবে। সবশেষে সহদেব এলেন। তিনি বললেন, প্রভু আমি একটি বড় কুয়ো দেখেছি যা পুরোপুরি শুকনো ছিল, তাতে এক ফোঁটা জলও ছিল না, কিন্তু তার চারপাশে ছোট ছোট কুয়োগুলো জলে কানায় কানায় পূর্ণ ছিল। তখন শ্রীকৃষ্ণ বললেন, কলিযুগে এমন মানুষ থাকবে যারা লোক দেখানি কাজ এবং উৎসব অনুষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে দেবে, বড় বড় প্যান্ডেল সাজাবে, জমজমাট আয়োজন করবে, কিন্তু তাদের প্রতিবেশী যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি থাকে তবে তাকে একদানা খাবারও দেবেন না। মানুষ ধর্মের প্রদর্শন তো করবে, কিন্তু দয়া আর সেবার আসল ধর্ম ভুলে যাবে। তারপর শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বললেন, মনে রাখবে কলিযুগে অধর্ম বাড়বে, লোক দেখানোর ভাব বাড়বে, স্বার্থপরতা বাড়বে, কিন্তু যে মনুষ্য সত্য, দয়া, সেবা এবং ভগবানের নাম স্মরণ করবে সে এই অন্ধকারের মধ্যেও আলোর পথ খুঁজে পাবে। বন্ধুরা, কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের এই গভীর শিক্ষা যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে রাধে রাধে লিখে কমেন্টে করবেন। রাধে রাধে।